আসসালামু আলাইকুম। আজকের ভিডিওত আমি আপনারা দেখাইমু স্পাইসি এগস কুরমা রেসিপি, ফ্লেভারফুল মশালা সস উইথ পারফেক্টলি কুকড এগস। এখানেও আমি আর কি দেখতে পারানি এন্ডাটা ইউজ করি আর মানে লাগা যার জয়টা লাগে ওটা ইউজ করবো। আমি কেন 15 ওলা এগ ইউজ করি আর এখনও হান্ডির মাঝে পানি দিলাইছি 1-3-4 কাপ হইব দিয়া আর এন্ডাও বয়েল করছি 25 মিনিট হইব। 25 মিনিট বাদে উতরাইয়া বালা করি হয়ে গেছে। এখন আমি ও হান্ডি সিঙ্কো নিছি গিয়ে আর কি নিয়া হইতে আর ও বাদা ফালাই দিম ওলা আর কি গরম বেশি হইলে উতরা পানিও দিলাইছি দিয়া আর রেডি হয়ে যায়। আর এখানেও আমি ও 1 কাপও তেলের মাঝে আর কি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ রে বাজি লাইছি। বাজিয়া এখনও প্লেটও তুলি লাইছি আর এন্ডও দেখরানি রেডি হয়ে গেছে। এখনও দেখোকাও ওলা আর কি আমি করি। এখনও ফ্রাইং প্যানও আরও 2-4 চামচের মতো হইব তেল দিছি আর হলুদের গুঁড়া 1/4 চামচ তরি লাগান না 1/4 চামচও দিলাম যেন হলুদ তোরা দিলে কালারফুল লাগবো ভাল লাগবো। আর মরিচের গুঁড়া দিছি আরও 1/2 চামচ দিয়া একলারা মারছি মারিয়া ইকানো আমি ও যে এগস আছিল ও আর কি বয়েল করছিলাম ও সারা এগস দিয়া আর বালা করি লাড়ছি আর কি লাড়িয়ালে ও দেখরানি কালার হইছে ইলা আসলে আমি সকল সময় রান্ধিছিলাম ওলা যে কালার হয় নাইস লাগে তাই আমি কইছি হলুদ 1 চা চামচ আর মরিচ 1/4 চামচ ওলা দিন যেন। এখন ইকানো আমি আর এক ফটো আর কি চাইলে সমানও করতে পারেন সমান ফটো আমি কড়াইত করিলাই তোরা সিরাজের জায়গা দিম 2-3-4 চামচ ওলা তেল দিছি দিয়া আর আদা রসুনের পেস্ট 1 চা চামচ ফ্রেশ দিছি আর ও চিলি দরিলাকা পেপারের পেস্ট ওলা খাটি ছোটো ছোটো করে পেস্ট লাগান 1 চা চামচ দিলাইছি দিয়া ইকানো হলুদের গুঁড়া 1/2 চা চামচ দরিলাকা বিকজ সবাই দিয়ে দিছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া 1/4 চামচ ধনিয়ার গুঁড়া 1/4 চামচ গরম মশলার গুঁড়া 1/4 চামচ আর জিরার গুঁড়া 1/4 চামচ দিছি। ইটা তো আমরা গরু সকলেরও থাকে ও ওটা দিয়া আর 1 কাপ পানি দিলাইছি দিয়া কইতে আর বালা করি লাড়িয়া নাইলে মুড়ো ধরি লিব ও আর থোড়া চিন্তা করছি দিলাই ও দিলাইছি 1-2 কাপের মতো দিলে হয়ে যাইব দিয়া আর বালা করি মশলারে লাড়িলছি লাড়ার বাদে গিয়া এখানো আমি 1 কাপ ফ্রেশ ইয়োগেট আর কি দিলাইছি। ফ্রেশ ইয়োগেট দিয়াও হই আরও 2-3 মিনিটও বলা বালা করি লার মজেলা ইয়োগেট আর কি মশলার লগে বালা করি মিক্স হয়ে যায়। এখন দেখতে পারানিও মিক্স হয়ে গেছে। এখন আমি কইতে আর আরও 1 কাপ পানি দিলাই এখানো দিছি দিয়া আরও থোড়া জোর জোর করে লাড়ছি আর কি কই লাড়লে বালা লাগে মজাও লাগবে। এখন লিড লাগাই 5 মিনিটর লাগি ওলা থইছি কই ওবাই উতরাক আর ওবাই দি ডিম গুইন আর কি বালা করে ওলা আঞ্জি লাইমো। এখন আপনারা চাইলে লাম্বা ফাঁকিরও আঞ্জিতে পারবা আর নাই ফাতায়েরও আঞ্জিতে পারবা যার যেটা বালা লাগে দেখতে সুন্দর লাগে। আমি দই হলেও করে লিছি কই যার যেটা বালা লাগে খাই নিয়া খাইতে পারবো অসুবিধা নাই। এখনও 5 মিনিট বাদে গিয়া মশলা রেডি হয়ে গেছে। এখন এক লাড়া মারমো মারিয়া চেক করিয়া দেখি আর ইকানো ওই দেখো মশলা বালা করে বুনো হয়ে গেছে। যে ডিম আমি ইকানো আঞ্জিয়া থইছিলাম এখন ডিমও ছাড়ি দিছি ছাড়িয়া আরও ওলা 2-3 বার আর কি লাড়মো ও দেখলানি বালাও লাগের গেরানো লাগের যে গেরান হইছে। এখনও আমি গুড়িয়া দিলাইম আর কি কই আরও 5 মিনিট হলা মশলা আর এন্ডা বুনো হয়ে যাক। এখন 5 মিনিট বাদে গিয়া আমি এখানেও চেক করি আর ওই গেছে আসলে ও আমি দেখতাম পারি। আর এখন এখানেও আমি যে পেঁয়াজ বাজিয়া থইছিলাম নানি এখনও পেঁয়াজ আর কি উপরে দিলাইছি ইলা দিলে যে টেস্টি লাগে আসলে। আমরা তো সকল সময় বুনিয়া খাই আর এলা এক কুরমার মাঝে ইলা যদি খাই নানি যে বালা লাগে। আর এক্সট্রা আর কি কেন থোড়া মশলা দিলাইছি 1/2 চা চামচ নাটমেগ এর বাদে এলাচির পাউডার চাইলে আস্তা এলাচি লাইছেন তেজপাতা আর ও খালা একটা এলাচি দিছি আর কি দিয়া ও আরও 5 মিনিটর লাগি গুড়িয়া দিলাইছি কই বালা লাগবো গরম মশলার গেরান থাকবো। আর কুরমার মাঝে লাস্টে দিয়ে আর কি 1-4 চামচের মতো হইব কেওড়া ওয়াটার দিলাইছি এটা যে গেরান আনবো আর খাইতে সময় যে বালা লাগবো এদায় আমি ও দিয়া আরও
2-3 মিনিট গুড়িয়া দিলাইছি ওই গুড়ার বাদে গিয়া আর এখন একবারে হয়ে গেছে এখন আমি সার্ভ করিলাই আর ওই দহকা ই কারি একটা যে মজা হয়েছে প্লিজ আপনারা যে বা যারা দেখিয়া তখন ট্রাই করেন যেন ওলা করতা ইজিও আছে আর রেস্টুরেন্ট ওলা খান স্বাদ লাগে খাইতে আশা করি আপনারা সবর ই রেসিপি দেখিয়া ভালো লাগবো প্লিজ ভালো লাগলে আপনারা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করবা ভালো থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।